মানুষ ভগবানকে ডাকে সুখের জন্য, শান্তির জন্য, ঠিক কথা, কিন্তু মূলত কোন দিনের জন্য ঈশ্বরকে ডাকতে হয় সেটা আজকে আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন যার নাম হচ্ছে হারেস। কেউ বলেন তিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন, আবার মা বাবা চলে যাওয়ার পরে আবার আরেকটি মুসলমানের অন্যে প্রতিপালিত হয়েছিলেন। আবার কোন কোন দার্শনিকের বিচারে হরিদাসের জন্ম নাকি ব্রাহ্মণের ঘরে হয়েছিল আর মুসলমানের অন্যে প্রতিপালিত হয়েছিল। তা আমি আপনাদেরকে দুটো সিদ্ধান্তই বলে দিই। যে সমস্ত লেখকের বিচারে হরিদাসের জন্ম মুসলমানের ঘরে বলেছেন তারা শাস্ত্রে লিখেছেন পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবি। কি বললাম কথাটা মনে রাখবেন, পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম হচ্ছে আমিনা বিবি। যেদিন ছেলেটা শিশুপুত্র বালক কোলের বাচ্চা সেই দিন তার মা বাবা হারিয়ে যায়, মারা যায়। আবার কেউ বলেছেন যে না, উনি মুসলমানের ঘরে জন্ম নেননি, উনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন। তা যারা বলেছেন ব্রাহ্মণের ঘরে জন্ম তাদের বিচারে মা বাবার নামটা লিখেছেন, পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম হচ্ছে উজ্জ্বলা দেবী। এইরকম নাম, দুটো নামই কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, ব্রাহ্মণের ঘরে জন্ম নাকি মুসলমানের ঘরে জন্ম এটা আমাদের দেখার দরকার নেই, কারণ শাস্ত্র আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জন্ম হোক যেথা সেথা, কর্মটা যেন হয় ভালো। কারণ মানুষের জন্মের সঙ্গে তার ফল পাওয়া যায় না, তার কর্মের ফেরে তার ফলটা সৃষ্টি হয়। তাই তুমি কোন বাড়িতে জন্ম নিয়েছো, তুমি রাজার ঘরে জন্ম নিয়েছো নাকি ভিখারির ঘরে জন্ম নিয়েছো, তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছো নাকি চণ্ডালের ঘরে জন্ম নিয়েছো, এই নিয়ে তোমার বিচার চলবে না। তুমি সারা জীবন কোন কর্মের দ্বারা জীবন কাটিয়েছো সেটাই তোমার মৃত্যুর দিনে ফলবে। ভক্তমণ্ডলী মায়েরা, যেদিন মানুষ মরে যায় খেয়াল করে দেখবেন মৃত্যুর 21 মিনিট আগে যারা বৃদ্ধ হয়ে বয়স হয়ে যাদের মরণ হয় তাদেরকে খেয়াল করে দেখবেন, বয়স হয়ে বৃদ্ধ হয়ে বিছানা শয্যা হয়ে যাদের মৃত্যু এসে যায় ঠিক মৃত্যুর 21 মিনিট আগে ওই মানুষটা বেঁচে থাকলেও সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আর কথা বলতে পারে না। তখন সে এমন একজনকে দেখতে পায় যার দিকে পাগলের মতো তাকিয়ে থাকেন, তার সঙ্গে কথা বলেন, আমরা যাকে বলি বিকার। ঠিক 21 মিনিট আগে ভুল বকতে থাকে, বিভীষিকা সৃষ্টি হয়। সেই 21টা মিনিটের মধ্যেই তার সারা জীবনে কর্মের ফলটা সে নিজেই অনুভব করতে পারেন। তাই জন্য আমি মায়েদেরকে একটা কথা বলে দেই, ভগবানের নাম আমরা কেন শুনবো, ভগবানকে কেন ডাকবো, এটা আমাদের হরিদাস ঠাকুর আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। একটা কথা বলি মায়েরা, এখানে যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র যারা নিয়েছেন, বিশেষ করে যারা জপের মালায় নাম করেন তাদের জন্য একটা বিশেষ কথা বলি। জপমালায় নাম করতে গেলে বিছানায় শুয়ে শুয়ে নাম করলে নাম অপরাধ হয়ে যায়। সেই জন্য হরিদাস ঠাকুর কোনো সময় জপের মালায় নামটা শুয়ে শুয়ে করেনি। কিন্তু একদিনকে হরিদাস পুরীর মন্দিরে সিদ্ধ বকুল গাছ বলে একটা বকুল গাছ ছিল, সেটা এখনো আছে, যদি আপনারা যান সেই বকুল গাছ দেখতে পাবেন। সেই সিদ্ধ বকুল গাছের তলায় বসে বসে রাত দিন হরিদাস কৃষ্ণ নাম করেন। এবং কতবার নাম করেন? প্রত্যেক দিন 3 লক্ষ বার করে নাম জপ করেন। এবং এই 3 লক্ষ বার নামটা তিনি কেন জপ করতেন তার একটা তত্ত্ব কারণ আছে। তিনি 1 লক্ষ নাম করে তিনি নামকে জয় করেছিলেন, আর 1 লক্ষ নাম করে তিনি কামকে জয় করেছিলেন, আর 1 লক্ষ নাম করে তিনি মৃত্যুকে জয় করেছিলেন। তাহলে 1 লক্ষ নামে তিনি নামজয়ী, 2 লক্ষ নামে তিনি কামজয়ী, আর 3 লক্ষ নামে তিনি মৃত্যুঞ্জয়ী। এছাড়াও সেই হরিদাস যিনি সবকিছু জানতেন, নাম কোনোদিন শুয়ে শুয়ে করতে নেই,
কিন্তু একদিনকে হরিদাস ঠাকুরকে দেখেছিলেন গোবিন্দ দাস। শুনে নেন, গোবিন্দ দাস গিয়ে দেখলো যে হরিদাস কোনোদিন শুয়ে শুয়ে নাম করেনি, সেই হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে জপের মালায় নাম করছে। এই কথাটা গোবিন্দ দাস দেখতে পেয়ে সহ্য করতে পারল না, মহাপ্রভুর কাছে আছাড় খেয়ে পড়ল। মহাপ্রভুকে বললেন, প্রভু, যে হরিদাস কোনোদিন শুয়ে শুয়ে ভগবানের নাম করেনি, আজকে দেখলাম শুয়ে শুয়ে হরিদাস নাম করছে, চোখ থেকে কলসি কলসি জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু পাগলের মতো ছুটে গেল হরিদাসের কাছে। হরিদাসের কাছে ছুটে গিয়ে বলছে, হরিদাস, হরিদাস, তুমি তো জীবনে কোনোদিন শুয়ে শুয়ে নাম করোনি, আজকে তুমি হঠাৎ শুয়ে শুয়ে কেন নাম শুরু করলে? সেদিন হরিদাস হামাগুড়ি দিতে 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 গিয়ে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরলেন। দেখুন মায়ের, এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে শুধু প্রশ্ন করেছিলেন যে, হরিদাস, তুমি তো কোনোদিন শুয়ে শুয়ে নাম করোনি, তা আজকে হঠাৎ তুমি শুয়ে শুয়ে নাম করলে কেন? হরিদাস মুখে কিছু না বলে হামাগুড়ি দিতে দিতে গিয়ে মহাপ্রভুর দুটো চরণকে পাগড়ে ধরেছে। ধরেই মহাপ্রভুকে বলছেন, প্রভু, আমি শুয়ে শুয়ে জীবনে কোনো দিন নাম করি না, কিন্তু আজকে আমি কেন নাম করলাম সেটা আমি বলবো, কিন্তু তার আগে তিনটে জিনিস আমি চাইবো, প্রভু আপনি আমাকে দেবেন। তখন মহাপ্রভু বলছে, হরিদাস, এই পর্যন্ত তুমি আমাকে যা চেয়েছো আমি দেই না, এমন তো ঘটনা ঘটেনি। তাহলে বলো তুমি আজকে কি চাও, আমি তোমাকে তিনটে জিনিসই দেব। যে তিনটে জিনিস হরিদাস চাইলেন, সেই তিনটে জিনিস আমাদের প্রত্যেকটি মানুষের দরকার ভগবানের কাছে নিত্যদিন চাইবার জন্য। আমরা ভগবানকে পুজো দিতে গেলে উল্টো পাল্টা জিনিস চাই, কিন্তু কি চাওয়ার দরকার সেটা হরিদাস আমাদেরকে দেখিয়ে দিলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ দুখানা বুকের মাঝে জড়িয়ে ধরে বলছেন, প্রভু, আমি যে তিনটে জিনিস চাই তার মধ্যে এক নম্বর জিনিসটা হচ্ছে, আমি জীবনে অনেক মানুষের মরণ দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের মরণ এইরকম দেখতে পেলাম না যে মানুষটা জ্বালা যন্ত্রণা না পেয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে। প্রভু, সারা জীবন সুখে কাটায়, সারা জীবন শান্তিতে কাটায়, সারা জীবন ভালো ভালো খেয়ে কাটায়, কিন্তু মৃত্যু যেদিন হয় সেদিন মানুষের কেন এত জ্বালা, কেন এত যন্ত্রণা, কেন এত দুঃখ হয়? তাই প্রভু, আমি শুধু একটা জিনিস চাই, যেদিন আমার মরণ আসবে সেদিন যেন আমার জ্বালা যন্ত্রণা ব্যথা বিরহ ছুটি না থাকে, আমি যেন হাসতে হাসতে ভগবানের চরণ সান্নিধ্য পাই। এটা হলো আমার এক নম্বর পাওয়া। আর দু নম্বর পাওয়া হচ্ছে, যেদিন আমার মরণ হবে সেদিন আমার জিহ্বায় যেন কৃষ্ণ নামটা চলতেই থাকে। এটা হলো দু নম্বর। আর তিন নম্বর পাওনা, যেদিন আমার মরণ হবে সেদিন তোমার এই যুগল চরণ যেন আমার হৃদয়ে বসানো থাকে। আর আমি কিচ্ছু চাই না প্রভু, আর আমি কিচ্ছু চাই না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সকাল বেলায়, দুপুর বেলা, সন্ধ্যা বেলা ভগবানকে ডাকি, কিন্তু চাইতে ভুল করে ফেলি। এটা আমরা বুঝি না। ভগবান আমাদেরকে দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু তথাপিও ভগবানের কাছে গিয়ে বলি, ঠাকুর আমাকে তুমি কিছু দিলে না। কিন্তু আমরা জানি না, এই জগতে অনেক মানুষ আছে যারা মায়ের কোলে জন্ম নিয়েছে কিন্তু তাদের দুটো হাত দেয়নি। দেখবেন আপনারা, চলে যাবেন বীরভূমে জয়দেবের কেন্দুলের মেলায় চলে যাবেন, দেখবেন শত শত মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, ছোট্ট ছোট্ট কাঠের গাড়ি তৈরি করে মা বাবার কোলের সামনে ছেলেগুলো বসে বসে কাঁদছেন। ভগবান তাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, কিন্তু হাতও দেয়নি, পাও দেয়নি, চোখও দেয়নি, নীরবে তারা শুধু কান্নাকাটি করে। তাদেরকে দেখলে নিজেকে অনুভব করবেন যে আমরা রাজা হয়ে জন্ম নিয়েছিলাম। তাই ঈশ্বরকে নিত্যদিন সকালবেলা জানাতে হয়, ঠাকুর আমি সারাটা জীবন ধরে তোমাকে ডেকে যাব, কিছু চাইবার জন্য নয়,
শুধু তিনটে জিনিস চাইব, যেদিন আমার মরণ হবে সেদিন যেন হাসি মুখে জগৎ ছেড়ে তোমার চরণে যেতে পারি, এটা 1 নম্বর। আর যেদিন আমার মরণ হবে সেদিন হৃদয় মাঝে যেন তোমার রাঙা চরণ দুটো বসাতে পারি। আর 3 নম্বর, যেদিন আমার মরণ হবে সেদিন যেন আমার জিভেতে তোমার নাম করতে করতে আমি জগৎ ছাড়তে পারি। এই তিনটে জিনিস যদি কারোর জীবনে এসে যায় না মা, তাহলে তার মরণটা কিরকম হবে জানেন? যেমন সাপের খোলস ত্যাগ করে সাপ যখন নীরবে দেহ থেকে বেরিয়ে যায়, দেখবেন খোলটা পড়ে থাকে আর খোলের ভেতর থেকে সাপ সুরসুর করে বেরিয়ে চলে যায়, খোলটা স্থির হয়ে রয়ে যায়। তেমনি যেদিন ভগবান তোমাকে এই তিনটে জিনিসের কৃপা ঢেলে দেবে, সেদিন তোমার সংসার মাঝে যেদিন মরণ হবে, দেহ খোলটা তখন নীরবে পড়ে যাবে, তুমি কিছুই বুঝতে পারে না, নীরবে তুমি চলে যাবে গোবিন্দ চরণে। সেদিন হবে তোমার মানব জীবন ধন্য। তাই জন্য ভক্তমণ্ডলী ভগবান বলেছেন, তাই জন্য গৌর সুন্দর বলেছেন, এসো ভাই সবাই মিলে গান গায়, কৃষ্ণ নাম হরি নাম, তাই গো হরে গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি বলো নাম, মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি বলো নাম, মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম, চরাচরে বলো হরি বলো নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। ভক্তমণ্ডলী মায়েরা, হোমা সচিমা সকাল বেলায় নিমাইকে ভক্তদের সঙ্গে হরিনাম করার জন্য আশীর্বাদ করে নিমাইকে পাঠিয়ে দিয়েছিলেন। সারাটা দিন কেটে গিয়ে সন্ধ্যা নেমে এলো, নিমাইকে না দেখার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতায় সচিমায়ের চোখটা ছলছল করছিল। একটা কথা মায়েদের বলি, কোনো মানুষের যদি চোখে জল ভরা থাকে, সামনে যদি কোনো মানুষকে দাঁড়িয়ে দেখে, সেই ছলছল করা জল ভরা নিয়ে মানুষটাকে দেখতে পাবে, কিন্তু পরিষ্কার দেখতে পাবে না। সারাদিন হরিনাম করে নিমাই এসে মাকে যখন প্রণাম করল, নিমাইকে আশীর্বাদ দিয়ে দিল, কিন্তু সচিমায়ের চোখটা তো জলে ভরা ছিল, তাই নিমাইকে দেখতে পাচ্ছিল কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল না। এবার সচিমা নিমাইকে দেখার সঙ্গে সঙ্গে চোখের পাতাটা একটু বন্ধ করে ফেলেছে। আর যেই চোখের পাতা বন্ধ করলো, চোখ থেকে জলটা কেটে গেল, সরে গেল। আর যেই চোখের জল সরে গেল, অমনি সচিমা দেখতে পেলেন নিমাইয়ের পা থেকে মাথা পর্যন্ত
সর্ব অঙ্গ ধুলো কাদা মাখানো। বলুন মায়েরা, আদরের সোনার টুকরো ছেলেকে যদি কেউ কাদা মাখিয়ে দেয়, ধুলো মাখিয়ে দেয়, আপনি মেনে নিতে পারবেন? আপনার ছেলে আপনার কাছে সোনার টুকরো, তাকে যদি পাড়ার কোনো ছেলে ধুলো কাদা মাখিয়ে দেয়, আপনি মেনে নিতে পারবেন? আজকে সচিমা বাড়িতে যখন নিমাইকে দেখতে পেল, দেখলো নিমাইয়ের সারা দেহ রয়েছে ধুলো মাখানো। ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস, ধুলো ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। ধুলো ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। এই নরহরি, পাশেই দাঁড়িয়েছিল নরহরি। এই গদাধর, বলি নরহরি তুই কোথায় ছিলে? নরহরি তুই কোথায় ছিলি? আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। আর যেতে দেব না। এবার ঘরে বসেই নাম করবে, আর যেতে দেব না। নাই ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। অভিমানে সচি মাতা বলে, 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 আর যেতে দেব না। এই নরহরি, 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 বলি নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় তোর ছিলি? হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় তোর হাতে হাতে সঁপেছিলাম, নরহরি তুই কোথায় তোর ছিলি? হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় তোর ছিলি? হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? বাবা, পাশে নরহরি আর গদাধর দাঁড়িয়েছিলেন। সচিমা নরহরির দিকে একবার তাকিয়ে বললেন, গদাধরের দিকে একবার তাকিয়ে বললেন, হে নরহরি, হে গদাধর, তোদের ওপরে আমার নিমাইকে আমি সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিই, তোদের প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু তোরা আজকে সারাদিন হরিনাম করে আমার ছেলেটাকে ধুলো কাদা মাখিয়ে ফিরিয়ে দিয়েছিস। তখন নরহরি হাত জোড় করে বলছেন, মা, ও মা, আস্তে 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 বাবা, আস্তে, কথা নয়, আস্তে, কথা নয়। নরহরি তখন হাত জোড় করে সচিমাকে বলছে, ও মা, তোমার ওই যে নিমাই, নিমাইয়ের যে সারা গায়ে কাদা ধুলো মাখানো রয়েছে, ওটা আমরা কেউ দিই না, ওটা তোমার নিমাই নিজে ধুলো মেখেছে। যখনই বলেছে নিজে ধুলো মেখেছে, তখন সচিমা আরো রেগে গেলেন। সচিমা বললেন, মানে? মানে কি? তার মানে আমার নিমাই কি কচি খোকা যে ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে? তখন ভক্ত এক পাশ থেকে কেঁদে কেঁদে বলছেন, সচিমা, ও সচিমা, তোমাকে বোঝানোর মতন ভাষা তো আমাদের নাই, তবে একটা কথা বলি মা, তোমার নিমাই যে সে নয়, এ নিমাই হচ্ছে স্বয়ং গোবিন্দ। এই যেমন মায়েদের একটা কথা বলি, আজকে যেমন আজকে আমি হরিনাম গাইছি, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, ঠিক এইরকমই একদিন কৃষ্ণের ডাকে কয়েক হাজার গ্রন্থ শাস্ত্র বসেছিলেন চেয়ারে। তা কৃষ্ণ সোনার সিংহাসনে বসে বসে হাজার গ্রন্থের দিকে আঙুল তুলে একটা প্রশ্ন করলেন। সকল গ্রন্থদেরকে বললেন, হে গ্রন্থগণ, তোমরা তো অনেক কিছুই জানো, আমি ভগবান হয়েছি, আমার একটা প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবে? ভালো করে শুনে নাও মায়েরা, আজকে কৃষ্ণ একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন কিনা একটু দেখুন। প্রশ্নটা কি দেখে নিন একটু। হাজার হাজার গ্রন্থের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে কৃষ্ণ বললেন, হে শাস্ত্রগণ, হে গ্রন্থগণ, এই যে আমি কৃষ্ণ সারা জীবন ভগবান হতে শিখেছি, কিন্তু আমি জীবনে এখনো ভক্ত হতে পারলাম না। দেখুন মায়েরা, ভগবানের আক্ষেপটা দেখে নিন। ভগবান বলছে, আমি সারা জীবন শুধু ভগবানই রয়ে গেলাম, কিন্তু ভক্ত হওয়া আমার জীবনে হলো না।
তাই তোমরা কি কেউ বলতে পারো কেমন করে আমি ভগবান থেকে আমি একজন ভক্তে পরিণত হতে পারি? তখন ওই হাজার হাজার গ্রন্থ কেউ কিচ্ছু বলতে পারল না। ও মায়েরা, পিছন থেকে একটা শাস্ত্র হাত তুললেন। তখন কৃষ্ণ বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। একমাত্র বাবা আপনাদের একটা কথা বলি, ভাগবত এমন একটি গ্রন্থ যা কৃষ্ণের মুখে মুখে তর্ক করতে পারে। ভাগবত পিছন থেকে বলে উঠলেন, হে ভগবান, ভক্ত যদি আপনাকে সত্যিই হতে হয় তাহলে আমার একটা আইন আছে, সেই আইনটা তোমাকে মেনে চলতে হবে। বলে আইনটা তাহলে কি? বলে আইনটা শুনে নাও। ভক্ত যদি তোমাকে হতে হয় তাহলে তুমি ভগবান বলে তুমি যেন নিজেকে অহংকার করিও না। ভক্ত যদি তোমাকে হতে হয়, আমি ভাগবত হয়ে তোমাকে পরিষ্কার কথা বলে দিলাম, ভক্ত হতে গেলে ভক্তের চরণ ধুলো যেখানে তোমাকে দেখতে পাবে সেই চরণ ধুলো তোমাকে তুলে নিয়ে গায়ে মাখতে হবে। মানে ভক্তের চরণের ধুলো যদি তুমি গায়ে না ঠেকাও তুমি কোনোদিন ভক্ত হতে পারবে না। এইবার আমি মায়েদেরকে একটা প্রশ্ন করি, যখনই ভাগবত বলে দিয়েছেন যে ভক্তের চরণ ধুলো গায়ে না মাখলে ভক্ত হওয়া যাবে না, এই শুনে ভগবান কৃষ্ণ যদি আপনাদের কাছে সেইবার বলেন যে আমাকে দুটো চরণ ধুলো দাও, আপনারা এখানে কে আছেন কৃষ্ণকে চরণ ধুলো দেবেন? কৃষ্ণ তিনি ব্রহ্মাণ্ডের পতি দেবতা, তাকে চরণ ধুলো দেবে সাধারণ মানুষ? হতে পারে না। ভগবানকে চরণ ধুলো যে দেবে তার নরকে উঠাই হবে না। আর কৃষ্ণ তিনি এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমি আরেকজন ভক্তকে নরকে পাঠাই। তিনি তো এটা কোনোদিন চাইবে না। তাই খুঁজে 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 এমন একজন ভক্তকে বার করে নিয়ে আসা উচিত যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে পরে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে সেই ভক্ত নরকে যাবে না। তাই বাবা খুঁজে 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 একজন ভক্তের নাম পাওয়া গেল যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে পরে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কিন্তু সেই ভক্ত নরকে যাবে না। তিনি কে? তিনি হলেন আমার প্রাণ গোবিন্দের বাম অংশ সম্ভূতা, যার নাম হলো শ্রীমতী রাধা রানী। তাই মায়েরা আপনারা জানেন রাধারানী ভক্ত শিরোমণি, তাই রাধারানীর চরণধুলো কৃষ্ণ গায়ে মেখেছিল এবং চরণধুলো গায়ে মেখে দেখলো অনেকগুলো লাভ হয়ে গেল। কি লাভ হলো? অনেক লাভ হয়ে গেল। কৃষ্ণ রাধার চরণধুলো গায়ে মেখে হয়ে গেল ভক্ত, আর সেই ভক্তের নামই হচ্ছে আমার গৌরাঙ্গ। তাহলে আর উবড়ি লাভগুলো কি শুনে নেন। কৃষ্ণ ছিল কালো, গৌর হলো সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতই না, গৌরাঙ্গ আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাই মায়েরা একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে পরে এতগুলো যদি উপরি লাভ হয়, তাই আমার গৌর হরি যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন সেইখানেই গড়াগড়ি দেয়। তাই জন্য নরহরি বলছে, মাগো তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দেয়নি, তোমার নিমাই যেখানেই ভক্তের ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দেয়। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ভাই। দাঁড়াও 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 দাঁড়াও। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ভাই। রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া রে।
করত হিয়াসরে রাধা মোহন পদ করত আসরে এ রাধা মোহন পদ করত হিয়াসরে রাধা মোহন পদ করত আসরে এ রাধা মোহন পদ করত হিয়াসরে মোহন পদ করত হিয়াসরে রাধা মোহন পদ করত আসরে এ রাধা মোহন পদ করত হে আশরে রাধা মোহন পদ করত হে আশরে করত হে আশরে রাধা মোহন পদ 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 করত আসরে রাধা মোহন পদ করত রাধা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 করত আসরে রাধা মোহন 1 2 3 4 5 6 7 8 9 10 11 রাধা 12 মোহন পদ করত হিয়াসরে রাধা মোহন পদ করত নিতাই গৌর প্রমানন্দে হরিবোল 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 জয় নিতাই। আজকে আমরা সবাই মিলে চৈতন্য দেবের লীলা সাধন করলাম। এইবার চলুন একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। আচ্ছা, প্রভু মেরে প্রভু মেরে মেরে প্রভু ও মায়েরা, গৌরাঙ্গের কথা শুনছিলাম তো, এইবার আমরা বৃন্দাবনে যাব। তাই একটা ছোট্ট ভজনের মধ্য দিয়ে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। এবং এই ভজনটি হচ্ছে তত্ত্বপূর্ণ ভজন। এই ভজনের মানে বুঝতে পারলেই কীর্তন শোনা সার্থক হয়ে যায়। প্রভু মেরে অবগুণ চিতে না ধরো, সমদর্শিত নাম তিহারো, চাহে তো পার করো চিত না ধরো। এই গানটি মন দিয়ে শুনবো আমরা। যেমন কলসিতে জল ভরতে থাকলে কলসিতে জল ভরা যায়, কিন্তু জল ভরে যাওয়ার পরে যদি কেউ জল ঢালে সেটা উপচে পড়ে যাবে। তাই ভজনের মধ্যে বলছে প্রভু মেরে, প্রভু আমার, অবগুণ মানে গুণের উল্টো মানে দোষ, চিতি না ধরো মানে আমার হৃদয় আর রাখার জায়গা নেই। তাই জন্য আজকে তোমার কাছে এসেছি, কারণ তুমি সমদর্শিতা, তুমি সবাইকে সমানভাবে কৃপা করো। হ্যাঁ কি? আচ্ছা বেশ। প্রভু মেরে প্রভু মেরে মেরে প্রভু हमारे हृदय में जितने भी पाप है कृपा के पानी से धो डालिए। লল লল করছে গো, একটুখানি ঠিকঠাক করে সাঁটিয়ে সুটিয়ে দাও। বেরিয়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাক টেপ নেই, পড়বে না তো? দেখ রে বাবা, বেরিয়ে গেছে।
प्रभु मेरे अवगुण चित ना धरो। हरि हरि बोल। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। আরেকটা স্ট্যান্ড দিন না, আরেকটা স্ট্যান্ড দিলে তো ওই দিকটা ঘুরে করতাম, আর নেই। আরেকটা স্ট্যান্ড থাকলে ভালো হতো তো। দেখ না চেষ্টা কর। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। चाहे तो पार करो चितना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। দাঁড়াও 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 মায়েরা, ভগবানকে ডাকতে গেলে আমরা আমাদের মনের মতন করে অনেক ভাষা দিয়ে অনেক কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি। সারা জীবন পাপ করে গেলাম, সেদিন আমরা ভগবানের কথা চিন্তা করিও না। আর যেদিনকে পাপের বোঝা আর বইতে পারি না, সেই দিন ভগবানের কাছে গিয়ে বললাম, প্রভু এইবার তুমি আমায় কৃপা করো, আমার হৃদয়ে পাপ রাখার জায়গা নেই। তাই এই ক্ষেত্রে ভগবান বলছেন যে ওরে সারা জীবন পাপ করে গেলি, সেদিন আমার কথা তুই মনে করলি না, আর আজকে যখন পাপের যন্ত্রণা সহ্য করতে পারছিস না, তখন তুই আমাকে ডাকছিস কেন? এ জগতে অনেক দেবতা আছে, তাদের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাক, আমাকে ডাকার দরকার নেই। তখন ভক্ত বলছেন, হে ঠাকুর, মহাভারতে আমি তোমার দেখলাম শত শত নাম করা রয়েছে। এবার সেই শত শত নামের মধ্যে একটা জায়গায় আমি তোমার নাম দেখতে পেলাম সম। সম মানে সমান, মানে যে ভগবান জগতের প্রত্যেকটি মানুষকে সমান দৃষ্টিতে কৃপা করেন, তার নাম হয়ে যায় সমদর্শিতা। মানে সাধুকেও তিনি কৃপা করেন, আবার অসাধুকেও কৃপা করেন, ব্রাহ্মণকেও কৃপা করেন, চণ্ডালকেও কৃপা করেন। সেই জন্য আমি আজকে কাউকে ডাকতে আসি না, তোমাকে ডাকতে এসেছি। কেন জানো? তোমার নাম হলো সমদর্শিতা। তাই জন্য ভজনে বলছে, সমদর্শী হ্যায় নাম তিহারো। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। चाहे तो पार करो चितना धरो। प्रभु मेरे अवगुण चित ना विदाई गौर हरि हरि। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। দাঁড়াও দাঁড়াও, এইবার দাঁড়াও। ও মায়েরা, প্রভু মেরে অবগুণ চিত না ধরো। ভগবান আজকে ভক্তকে বলছে, ওরে ভক্ত, আমি যে সমদর্শিতা এটা তুই বুঝলি কেমন করে? বলে, ও মা, এ তো জগতে তোমার সৃষ্টির মধ্যেই প্রমাণ। বলে, কি করে প্রমাণ হলো? বলে, কেন? গাছের যখন মিষ্টি আম, পাকা আম, সাধু খেলে মিষ্টি লাগে, আর অসাধু খেলে কি টক হয়ে যায়? নদীর মিষ্টি জল সাধুর কাছেও মিষ্টি, আর অসাধুর কাছেও মিষ্টি। তাই জন্য বলছে, এগুলো হা পূজা মেরা রাখতো।
এগুলো আমার মুখে থাকলে একটু ছোট করে বাজাও। হ্যাঁ, আমার মুখে থাকলে ছোট করে বাজাবে, নাহলে ভাষাগুলো বোঝানো যাবে না। এগুলো पूजा में राखत और गिरह तो व्याधि के घर पैरो एक पूजा में राखत एक रखत व्याधि पे घर पारो এগুলো হ্যাঁ ঠিক আছে, আর একটু বাড়লেই হয়ে যাবে। পূজা মেরা खत और गिरह तो व्याधि के घर पर पूजा में राखत एक रखत व्याधि में घर पारो। আচ্ছা মা, ও মায়েরা, ঠাকুর ঘরে যে লোহার বঁটি থাকে, আস্তে ঠাকুর ঘরে যে লোহার বঁটি থাকে, ছুরি কাটারি থাকে, সেই ছুরি কাটারি দিয়ে বঁটি দিয়ে কি করা হয়? ফল কুচিয়ে দেওয়া হয়। এবার আপনাদের বলি, ঠাকুর ঘরে লোহার ছুরি কাটারি থাকে ফল কোচানোর জন্য, আর মাংসের দোকানে লোহার ছুরি কাটারি বঁটি থাকে সেটা কি করার জন্য? বলুন, পরিষ্কার করে বলুন। মাংস কোচানোর জন্য। এইবার মায়েরা শুনুন, ঠাকুর ঘরে লোহার বঁটি থাকে ফল কুচিয়ে দেবার জন্য, আর মাংসের দোকানে লোহার বঁটি থাকে আস্তে মাংস কাটার জন্য। কিন্তু দুটো লোহার বঁটিকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয়, পরশ পাথর কি এই কথা বলবে যে আমি ফল কাটার লোহাটাকে সোনা করব আর মাংস কাটার লোহাটাকে সোনা করব না? এই বাবা, এই মাইক্রোফোনের ভলিউমটা একটু বাড়ালে ভালো হয়, এইটার মতন করে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, পরশ পাথরের কিন্তু একটা কাজ আছে। পরশ পাথর লোহা কাছে পেলেই সোনা করে দেয়, তাই না? পরশ পাথর কিন্তু ওই মাংস কোচানো লোহাটাকে কোনোদিন বলবে না যে এই লোহাটা মাংস কাজে লেগেছে তাই ওকে আমি সোনা করব না, আর এই লোহাটা ফল কুচিয়েছে তাই সোনা করব। পরশ পাথর এটা বলবে কি? পরশ পাথরের কাজ যেহেতু লোহাকে সোনা করে দেওয়া, তাই সেটা ফল কোচানোর জন্য নাকি মাংস কাটার জন্য নাকি মাছ কাটার জন্য, এটা পরশ পাথর কিন্তু বিচার করবে না। তাই জন্য আজকে ভক্ত বলছেন যে হে ঠাকুর, তোমার দুখানা চরণ হচ্ছে পরশ পাথরের মতো, সেখানে যদি সাধু গড়িয়ে গড়িয়ে একবার তোমার চরণটা ছুঁতে পারে সেও তখন সোনা হয়ে যায়, আর একজন অসাধুও যদি গড়িয়ে গড়িয়ে তোমার চরণ ছুঁতে পারে সেও তখন সোনা হয়ে যায়। তাই জন্য গানের মধ্যে বলছে, এগুলো পূজা মে রাখত और रहत बैधि के घर पैरो लोहा पूजा में राखत एक रहत व्याधि के घर पारो। पारस के मन दीधन होता है, पारस के मन दीधना होता है, पारस के मन दीधन होता है, पारस के मन दीधना होता है, पारस के मन दीधना होता है। दोनों की कांचन करो हे राम, प्रभु मेरा अवगुण चित न धरो, प्रभु मेरा अवगुण चित न धरो, प्रभु मेरे अवगुण चित न धरो। মায়েরা, এখানে যারা যারা হরিনাম শোনার জন্য বসে আছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, পরশ পাথর আপনারা কেউ কোনোদিন চোখে দেখেছেন?
যারা হরিনাম শুনতে বসেছেন তারাও কেউ চোখে দেখেছেন না, যারা কীর্তন শুনতে এসেছো তারা কেউ চোখে দেখেছ? পরশ পাথরকে কেউ কোনো দিন চোখে দেখেনি। এটা শুধু মানুষ গল্পের আকারে শুনেছেন। পরশ পাথর নাকি লোহাকে সোনা করে দেয়, লোহাকে সোনা করে দেয়, কিন্তু পরশ পাথর কেউ কোনোদিন চোখে দেখেনি। তা ভগবান এইটা নিয়ে একটুখানি ধরেছেন। দেখুন ভক্তকে, ভক্তকে বলছেন, ওরে তুই যে পরশ পাথরের কথাটা আমাকে শোনাচ্ছিস, পরশ পাথর কি তুই চোখে দেখেছিস? তখন হাত জোড় করে বলছেন, না ঠাকুর, আমি তো পরশ পাথর দেখিনি। বলে তাহলে শোন, যে জিনিস চোখে দেখা যায় না তার উদাহরণ দেওয়া না দেওয়া দুটোই সমান হয়ে যায়। তুই এমন একটা জিনিসের উদাহরণ দে যেটা আমি দেখতে পেয়েছি, লোকে দেখেছে, সেটা মিলিয়ে নিতে পারবে। তখন বলছে, ও উদাহরণ, তাহলে আমি এমন একটা উদাহরণ দেব যেটা লোকে দেখেছে, মিলিয়ে নিতে পারবে। বলে সেটা কোন জিনিস? বলে শোনো, এক নদিয়া एक नदिया एक नर्द कहावत मैलो नीर भरो एक नदिया नर कहाओ तो नैलो नीरी भरो एक नदिया एक नर कहावत মায়েরা, মনসা শীতলার গান আপনারা শুনেছেন তো? মনসা শীতলার গান। চাঁদ সদাগর কিসের ভক্ত ছিল? চাঁদ সদাগর কার ভক্ত ছিল? শিবের ভক্ত ছিল। কিন্তু মনসার পুজো করেনি বলে, বলুন, মনসার একটা তীব্র রাগ ছিল না? কত কিছু ক্ষতি করে দিল, সপ্ত ডিঙা উল্টে দিল, কত মারাত্মক ক্ষতি করে দিল। যখন শিব বলল যে ওরে পুজোটা করে দে, তখন চাঁদ সদাগর পুজো করেছিল মনসা। কিন্তু কেমন করে করেছিল সেটা? তাও ডান হাতে পুজো করেননি, বাম হাতে ফুল নিয়েছিলেন। সামনে দিক দিয়ে না, পিছন দিক দিয়ে ছড়ে দিয়েছিলেন। তাই জন্য মায়েরা, প্রত্যেকটা দেবতার একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন? সে তার নিজের ভক্তকে কৃপা করেন আর অন্যান্য ভক্তদেরকে কৃপা করেননি। কিন্তু কৃষ্ণ এমন একটি ভগবান, শুনে নিন মায়েরা, কৃষ্ণ এমন একটা ভগবান যে শিবের ভক্ত সেও কৃষ্ণকে ডাকতে পারে, যে কালীর ভক্ত সেও কৃষ্ণকে ডাকতে পারে, যে লক্ষ্মী ঠাকুরের ভক্ত সেও কৃষ্ণকে ডাকতে পারে, যে মনসা শীতলার ভক্ত সেও কৃষ্ণকে ডাকতে পারে। কেন না? শিব কৃষ্ণের একটা নাম হলো সমদর্শিতা। তাই আজকে ভক্ত কবি বলছেন যে হে ঠাকুর, এক নদী এক নদ মাইলো নির্ভরো। একটাকে বলে নদী আর একটা বলে নর্দমা। মায়েদেরকে ভালো করে বোঝালে বুঝতে পারবেন। দেখে নিন, দামোদর নদীর জল যখন দামোদর নদীতে চলাচল করে তখন আমরা বলি এটা দামোদর নদীর জল। আর ওই জলটাই গড়িয়ে গড়িয়ে যখন গঙ্গা নদীতে গিয়ে মিশে যায় তখন আমরা কি বলি? গঙ্গা জল। কলকাতার কালো কালো ড্রেনের নর্দমার জলগুলো যখন কলকাতার নর্দমাতে থাকে তখন সেটা বলি আমরা নর্দমার জল। আর ওই জলটাও যখন গড়িয়ে গড়িয়ে গঙ্গা নদীতে মিশে যায় তখন যতই কালো হোক আর যতই গন্ধ ছাড়ুক সেটা আমরা তখন কি বলি? সেটাও গঙ্গা জল। তাই জন্য আজকে ভজনটার মধ্যে বলছে এক নদিয়া এক নার কাহাওত। বলছে একটাকে বলছে নদী আর একটা বলছে নর্দমা। মাইলো নির্ভর ময়লা জলে পরিপূর্ণ, দন মিলতে যাবে একবার না ভুয়ে। দুটো মিলে মিশে যখন একাকার হয়ে যায় সরু সরে নাম ধরো। এক নদিয়া এক নর কাহাওত। প্রভুজি
হরি 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 বল। ও প্রভুজি প্রভুজি ও প্রভুজি প্রভুজি ও প্রভুজি एक नदिया एक नर कहावत मेलो नीर भरो एक नदिया नरका भावत नैलो नीरी भरो दोनों मिलते जब एक बरनो एक मन भरो दोनों मिलते जब ये हो बरन हुए जब एक मन भरो गंगा सुरसुरी नाम दोनों मिलते जब एक बरन हुए सुरसुरी नाम धरो हे राम प्रभु मेरे अवगुणा चितना धरो प्रभु मेरे अवगुण चितना धरो मेरे अवगुण चितना धरो प्रभु मेरे अवगुण चितना সবাই মিলে একবার বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় নিতাই।